এদিকে দেশের বিভিন্ন পাম্পে 2 থেকে 3 দিন পরপর ডিপো থেকে জ্বালানি তেল, পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। এতে পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ভোগান্তিতে মানুষ। এদিকে অবৈধ জ্বালানি সংগ্রহ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনার পাশাপাশি বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি দেয়া যাবে না বলে জানিয়েছে পাম্প মালিক কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর পেলেই বিভিন্ন ফিলিং স্টেশনে ছুটছেন মোটরসাইকেল চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে সরবরাহ আসার পরপরই তৈরি হচ্ছে দীর্ঘ সারি। কয়েক ঘন্টার মধ্যেই শেষ হচ্ছে পেট্রোল ও অকটেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কেটিং পেশাজীবী ও মোটরসাইকেল নির্ভর কর্মীরা। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে জেলায় এখনো পর্যন্ত ডিজেলের কোনো সংকট নেই, শুধুমাত্র পেট্রোল ও অকটেনের সংকট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঢাকা ধামরাইয়ের পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখন থেকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোটরসাইকেলে তেল সরবরাহ করবে পাম্প কর্তৃপক্ষ। রাতের বেলায় তেল সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেলে তেল নিতে লাগবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। আর তেল সরবরাহের সময় পাম্পে থাকবে পুলিশ। তেল রাতে আসলেও সকাল 7টা থেকে তেল বিক্রি হবে, অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে গাড়ি থেকে তেল নামানো হবে এবং সেটা সবার ট্যাগ অফিসে থাকবে। তেল নামানোর সময় 7টা থেকে যখন তেল থাকে তখন তেল চলবে। এর সাথে আরেকটা ব্যাপার আমরা ইনশিওর করতে যাচ্ছি, তেল বিক্রির সময় অবশ্যই যে পরিবহনে তেল নিবে, বিশেষ করে মোটরসাইকেল বা প্রাইভেট কার, সেক্ষেত্রে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। দিনাজপুরের হাকিমপুরের একটি মাত্র ফিলিং স্টেশন হওয়ায় সকাল থেকে দীর্ঘ 1 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন। জেলার অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকলেও হিলি ফিলিং স্টেশনে তেল বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে যাদের মোটরসাইকেলের লাইসেন্স আছে শুধু তাদের তেল দেওয়া হচ্ছে, যাদের লাইসেন্স নেই তাদের লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। শাকিলা শম্পা, ৭১।